এই লোকটা নিজে বানানো এক অদ্ভুত দেখতে বন্দুক তুলে নিল আর টেস্ট ফায়ার দিল। গুলি বের হতেই মাটির ওই পাশে সাদা ধোঁয়া উঠল। দলের লোকজন অবাক হয়ে গিয়ে দেখে সামনের কংক্রিটের দেওয়ালে একটা বড় ছিদ্র হয়ে গেছে, আর গুলি সেই ছিদ্র পেরিয়ে পেছনের বিল্ডিং এও পৌঁছে গেছে। এটা দেখে মার্ক দেরি না করে ব্যাটারি বদলে বলল, এবার এটা রেকর্ড করো, পুরো টেস্ট চাই। এইবার ট্রিগার চাপতেই দূরে দাঁড়িয়ে থাকা একটা ব্রিজ কেঁপে উঠল আর কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে নিচে পড়ে গেল। তারপর তারা ওই বিস্ফোরণময় ফুটেজ নিয়ে সরাসরি মিলিটারি অফিসে গেল। ভাবছিল অস্ত্রটা অনেক দামে বিক্রি হবে, কিন্তু অফিসার সরাসরি বলল, ভিডিও দিয়ে কিছু হয় না, সামনে দেখাতে হবে। মার্ক ব্যাগ থেকে যখন খেলনার মতো দেখতে বন্দুকটা বের করলো, অফিসার হেসে দিল, কিন্তু মার্ক চুপচাপ ট্যাঙ্কের দিকে নিশানা করে ট্রিগার চাপলো। পরের মুহূর্তে ট্যাঙ্কটা উড়ে গেল। অফিসারের চোখ কপালে উঠে গেল। সে জিজ্ঞাসা করলো, কত দাম? মার্ক শান্তভাবে বলল, 10 মিলিয়ন। অফিসার বলল, আগামীকাল দুপুরের মধ্যে পেমেন্ট হয়ে যাবে। কিন্তু মার্ক জানতো না তার ইতিহাস খুঁজে বের করার কাজ শুরু হয়ে গেছে। পরদিন যখন চুক্তির সময় এলো, মার্ক ভেবেছিল এবার সে কোটিপতি হবে, কিন্তু সন্দেহ করছিল হয়তো ধোঁকা হবে। তাই বন্দুক আর সব ডেটা সে তার বন্ধুদের হাতে দিয়ে রেখেছিল। চুক্তির জায়গায় গিয়ে দেখে টাকার বদলে বন্দুকধারী সৈন্য দাঁড়িয়ে আছে। মার্ক পালাতে যাচ্ছিল, হঠাৎ খবর পেল তার পরিবারকে অপহরণ করা হয়েছে। তখন সে ফোন করে বলল, অস্ত্র দিয়ে দাও। অফিসার বন্দুক আর ডেটা হাতে পেয়েই মার্ক আর তার পরিবারকে ছেড়ে দিল, কিন্তু অফিসার জানতো না বন্দুকের ভেতরে আগে থেকেই ট্র্যাকার লাগানো ছিল। মার্ক আর তার বন্ধুরা এক উঁচু বিল্ডিং এ উঠে অপেক্ষা করছিল। যেই মুহূর্তে গাড়ি লোকেশনে পৌঁছালো, মার্ক বের করলো তার দ্বিতীয় প্রজন্মের সুপার রাইফেল। বন্দুকটা এবারও খেলনার মতো দেখাচ্ছিল, কিন্তু এবার শক্তি ছিল দ্বিগুণ। ট্রিগার চাপতেই এমন ধ্বংস হলো যে গাড়ি, অফিসার আর তার ষড়যন্ত্র মুহূর্তেই ছাই হয়ে গেল। মার্ক স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু ঠিক তখনই একজন পুলিশ তাকে থামালো। মার্ক শান্তভাবে কিছু কাগজ দেখালো। পুলিশ একটুও সন্দেহ করলো না। তারপর মার্ক চুপচাপ তার পরিবার নিয়ে এক অচেনা শহরে চলে গেল, যেখানে কেউ তাকে চিনতে পারে। এই লোকটি একটি কনসার্ট দেখছিল। হঠাৎ তার মনে হয় কিছু একটা ঠিক নেই। হাজার হাজার মানুষের ভিড়ে ভরা এই বিশাল কনসার্ট তাকে এমন অনুভূতি দেয় যেন এটা শুধু তার জন্যই তৈরি করা হয়েছে। বাইরে থেকে সে একজন সোজা সাপটা মিশুক বাবা বলে মনে হয়, কিন্তু আসলে সে একজন সিরিয়াল কিলার, যাকে সবাই বুচার নামে চেনে। আর একজন কিলারের বোধ শক্তি সবসময় তীক্ষ্ণ হয়। অল্প সময়ের মধ্যেই মাইক বিপদের আভাস পায়। সে লক্ষ্য করে কনসার্টে 3000-এর বেশি পুলিশ উপস্থিত। এটা কোনো সাধারণ কনসার্টের আয়োজন হতে পারে না। এর চেয়েও ভয়ঙ্কর বিষয় ছিল তার পোশাকের মতো একই রঙের কাপড় পরা লোকদের একে একে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। মাইক সঙ্গে সঙ্গে বুঝে যায় কিছু ভীষণ গড়বড় আছে। তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য সে ইন্টারভেলের সময় একটি দোকানে যায়। সে স্বাভাবিক থাকার অভিনয় করে দোকানদারকে জিজ্ঞেস করে, এখানে এত পুলিশ কেন? তখনই সে সত্যিটা জানতে পারে, পুলিশ একটি সিরিয়াল কিলারকে ধরতে এসেছে, যার নাম বুচার। এই পুরো কনসার্টটাই আসলে তাকে ধরার জন্য পাতা একটি ফাঁদ। মাইকের ভেতরে ভয়ের স্রোত বয়ে যায়, কিন্তু সে নিজেকে শান্ত রাখে। শেষ পর্যন্ত সে তো বুচারি। সে বুঝে যায় এখন এখানে থাকা ঠিক হবে না। সে তার মেয়েকে সঙ্গে নিয়ে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে, কিন্তু প্রতিটি এক্সিটেই পুলিশ মোতায়েন থাকে। পালানো অসম্ভব মনে